মুর্শিদাবাদে পরিযায়ীদের জন্য কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ জেলা প্রশাসনের। গঠন করা হয়েছে লিগ্যাল টাস্ক ফোর্সও। বেলডাঙ্গার ঘটনার পর পদক্ষেপ প্রশাসনের। গতকাল জেলা শাসক নিতিন সিংহানিয়া বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছিলেন। আশ্বাস অনুযায়ী মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের হাতে ক্ষতিপূরণও তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো পরিবারের হাতে। পুলিশ কন্ট্রোল রুমের নম্বর, সিভিল কন্ট্রোল রুমের নম্বর 034822500135। ভিন রাজ্যের সমস্যায় পড়লে জানাতে পারবেন শ্রমিকেরা। আরও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে পরিযায়ীদের জন্য কন্ট্রোল রুম খোলা হলো। কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ জেলা প্রশাসনের। গঠন করা হয়েছে লিগ্যাল টাস্ক ফোর্সও। বেলডাঙ্গার ঘটনার পর পদক্ষেপ প্রশাসনের। গতকাল জেলা শাসক নিতিন সিংহানিয়া বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছিলেন এবং সেই মতোই সিভিল কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুর্শিদাবাদে পরিযায়ীদের জন্য খোলা হলো কন্ট্রোল রুম, এ বিষয়ে কি জানতে পারছো? হ্যাঁ তসমিনা, কন্ট্রোল রুম খুলে ফেলেছে প্রশাসন এবং 12 ঘন্টার মধ্যে। তুমি জানো যে গতকাল বেলডাঙ্গায় দফায় দফায় রাস্তা অবরোধ, দফায় দফায় ট্রেন অবরোধ এই সমস্ত চলেছিল এবং প্রায় 6 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ এবং ট্রেন অবরোধ করা হয়েছিল। এলাকার মানুষের দাবি ছিল যে সুজাপুরের আলাউদ্দিন শেখের মৃত্যু তদন্ত করতে হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে তারা মার খাচ্ছেন, কেউ নিহত হচ্ছেন, কাউকে মেরে ফেলা হচ্ছে। সুতরাং এই পরিযায়ী শ্রমিকদের কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, এবং যারা পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল তার তদন্তের দাবি, পাশাপাশি তার ক্ষতিপূরণের দাবি, এই সমস্ত দাবি নিয়েই বিভিন্ন এলাকার মানুষ এবং পরিযায়ী শ্রমিক যারা বাড়ি ফিরে এসেছেন তারাই আন্দোলন শুরু করেছিলেন। এরপরে কিন্তু জেলা পুলিশ সুপার সেখানে গিয়েও তাদেরকে আশ্বাস দিয়েও কোনো কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া ঘটনাস্থলে পৌঁছান এবং আলাদাভাবে ওই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস দেন যে 12 ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম খোলা হবে পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং কন্ট্রোল রুমের পাশাপাশি সিভিল কন্ট্রোল রুমের ল্যান্ডলাইন নম্বর থাকবে, যে নম্বরগুলিতে কোনো পরিযায়ী শ্রমিক কোনো ভিন রাজ্যে কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদেরকে কিভাবে রিকভার করা হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু গতকালকে রাত্রেই কন্ট্রোল রুম খুলে বসে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। 2টি মোবাইল নাম্বার এবং একটি ল্যান্ড নাম্বার এবং পাশাপাশি একটি কমিটিও গঠন করা হয়েছে, লিগ্যাল টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে। সেখানে 3 জন প্রশাসনিক আধিকারিক 24 ঘন্টা তাদেরকে ফোনে পাওয়া যাবে এবং সেই কমিটিতেও তারা থাকবেন। সুতরাং পরিযায়ী শ্রমিকদের জন্য এরকম একটা সুবিধে 12 ঘন্টার মধ্যেই, অর্থাৎ কন্ট্রোল রুম খুলে ফেললো মুর্শিদাবাদ জেলা প্রশাসন। আগে যে ঘটনা ঘটতো, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে তারা হেনস্থা হতেন বা মারধর খেতেন, তারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতেন বা কারো কাছে হয়তো ফোন নাম্বার থাকতো না, কিন্তু এই সময় যে কন্ট্রোল রুমের ফোন নাম্বার গুলো খোলা হলো তাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা প্রত্যেকেই এই কন্ট্রোল রুম থেকে তারা সমস্যার কথা তুলে ধরবেন এবং সাহায্য পাবেন বলে আশা করছে প্রশাসন। পাশাপাশি পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারাও জানাচ্ছেন যে এই কন্ট্রোল রুম আজকে খোলা হলো সেটা তাদের পক্ষে ভালোই, কারণ এই কন্ট্রোল রুম আগে হলে আরো ভালো হতো। তবে যেভাবে হেনস্থা হচ্ছে, যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বা মারধর করা হচ্ছে, তার থেকে আপাতত এই কন্ট্রোল রুম কতটা তাদেরকে রেহাই দেয় বা তারা এইভাবে কন্ট্রোল রুম থেকে কিভাবে সাহায্য পান সেটাই দেখার। তবে পরিযায়ী শ্রমিকদের যে আশ্বাস দিয়েছিলেন, অর্থাৎ আন্দোলনকারীদের যে আশ্বাস দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক, সেই আশ্বাস কিন্তু 12 ঘন্টার মধ্যেই পূর্ণ হলো। পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, মুর্শিদাবাদ জেলা শাসক গতকালকেই বেলডাঙ্গায় বলেছিলেন যে ক্ষতিপূরণ আলাউদ্দিন শেখের বাড়ির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের পরিবারকে একটা চাকরি দেওয়া হবে। গতকাল রাত্রেই ভিডিও ওই গ্রামে গিয়ে, সুজাপুর গ্রামে গিয়ে আলাউদ্দিন শেখের স্ত্রীর হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন এবং পাশাপাশি তাদের পরিবারের একজনকে সদস্যকে নিয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে, যাতে আলাউদ্দিন শেখের মৃত্যুর কি কারণ সে বিষয়টি পুরো তদন্ত করতে। তসমিনা, ধন্যবাদ কল্যাণ। মুর্শিদাবাদে পরিযায়ীদের জন্য খোলা হলো কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের ফোন নম্বর প্রকাশ জেলা প্রশাসনের। গঠন করা হয়েছে লিগ্যাল টাস্ক ফোর্সও।